নামাজ দেয়, রোজার ভোট আছে আর টুপি মাথার দেয়। ক্যাঙ্কা মরে সারা বছর টুপি মাথার দিত। সেদিনকে আবার এক নেতা ফেসবুকে করছে যে ভোটের আগ পর্যন্ত জামাতে নামাজ পড়বো। তুই ভোটের পরে কি করবো? হাই রে পাগল, এগুলো পাগল বলে রাজনীতি করে। মুখর দাঁড়িয়ে আছে তার, করছে ভোট পর্যন্ত জামাতে নামাজ পড়বো। এক নিয়মন করছে, তারপরে কি করবো? কি কথাবার্তা, হায় হায়, মিশাই। এই রাজনীতি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যে রাজনীতি দিয়ে আল্লাহ খুশি হয় না, যে রাজনীতি দিয়ে রসুল খুশি হয় না, যে রাজনীতি দিয়ে জনগণের অধিকার আদায় হয় না, এটা রাজনীতি নয়, এটা দুর্নীতি আর দুর্নীতি। একলা হলো ঠিক, আর মানুষ কি করবি? দেশ পল্টে দেবে এবার আল্লাহর রহমতে। কি কথা কোন টাকা দেশে বলতে যতই চাপাবাজি করুক এই সুরত থামাতে পারবে না, কেউ পারবে না। সারা বাংলাদেশ আমরা ঘুরতেছি, কোন বক্তা কোরআনের পক্ষে ছাড়া। এই যে হাফিজার রহমান আসছিল কুয়াকাটার, ইও ঘুরে গেছে, বলছে আমি এতদিন ভুল করছি, রাজনীতির কথা না বলে আরো 4 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। আলিমেরা ঐক্যবদ্ধ হবে। যদি বাংলাদেশে 8টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে গেছে, সুন্দরবন থেকে একবারে পঞ্চগড় পর্যন্ত সারা বাংলাদেশের আলিম ওলামা, ইসলামী দল, চরমোনাই, খেলাফত, হেফাজত সব এক। সমস্ত আলিমেরা আগামী নির্বাচনের আগে ডাক দেয়, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট আলিম ওলামার পার্লামেন্ট। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, প্যান পড়লেই নেতা। আরে ব্যাকা হয়ে গেছে রে, তাও ভোট দাঁড়াবো কতক্ষণ? ভোট করতে করতে রাজনীতি করতে করতে পাও ব্যাকা হয়ে গেছে, ওই তাও লাঠি ধরে ঘুরছি কতক্ষণ? একটা লোকের তো বয়স লাগবি কতক্ষণ টাকা, হাঁটার মতো তার শক্তি নাই, তাই সে রাজনীতি কি করবি রে? সিয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, একটা দিন জুম্মা দুই হিটু ঠেকাবার পারে না, খালি গোজের লাগান বসে আছে। এই দেশের এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির টাকার সাথে জড়িত নেই। কিস্তি লিয়া ওই যদি 40 হাতে জুব্বা মাথার দেয় আর 100 হাতে পাগড়ি বান্ধে, ওর লাভ হবে না। সুদ হারাম করছেন কে? আল্লাহ যদি হারাম করতে সেটা আপনি খাবেন আর দিবেন, আর যা জুম্মা যা করবেন আল্লাহু আকবার, তোর বাটাম যদি না ফাটায় কি করছে? যত সরকার গেল একজনও সুদ হারাম করে নয়। আমরা বাংলাদেশে এইবার ইসলামী সরকার কায়েম করে সুদ হারাম করতে চাই। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সদরের মুসলিম, লাহিড়িপাড়ার মুসলিম, দুবারিয়ার মুসলিম, মাহফিলের মুসলিম, লিল্লাহে তাকবীর। সারা বাংলাদেশের সব মুসলমান এইভাবে স্লোগান দেবে, জুম্মার থেকে শুরু করে সভা সমিতি, হাট বাজার, রাস্তাঘাট, আমাদের কোনো দাবি নয়, ইসলাম চাই। তোমার ভাতত বাগুন দিয়ে লেখা ইয়ে করে খাচ্ছে নাকি? তুমি রাজনীতি করবে, আমিও তুমি রাজনীতি করে মাথা মারবে আর আমার কবে না তুই ওগুলো করিস না, কে তোর ভাতত বাগুন দিছে? এবার বাংলাদেশে বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ।
শুরু হয়ে গেছে বিপ্লব। আজ কাম করিছে একটা, হে কথা কাম করিছে। আহা, আমি 2013 সালে কিংবা 12 সালে নাকি কাদের মোল্লা ফাঁসি দিল, সেই দিন আমি কাহালু কালীপাড়া মাহফিলে বসে বক্তৃতা আর ভালো লাগে না, 10টা 1 মিনিটে ফাঁসি হয়ে গেল। আহা, সোনার টুকরা মানুষ রে, কোনো দোষ নাই, বিনে দোষে ফাঁসি দিল। এক এক করে শেষ পর্যন্ত সাইদিক 20 ঢুকে মারলো, কথা ঠিক কিনা? ওই সাইদি বলেছেন যে যারা আমার এত বড় সর্বনাশ করলো, এত বড় ক্ষতি করলো, আল্লাহ তুমি জাতির সামনে তাকে ন্যাংটা করে দাও, উলঙ্গ করে দাও। কি দেয়নি? মুসলমান যদি জাগে, এই স্রোত কেউ থামাতে পারবে না। আমরা এতদিন ঘুমেছিলাম, এইবার আমার জাগ্রত হয়েছি। যত ঘরের ভেতরে মশা থাকবি, তত মানুষ জাগে থাকবি। আমাকে মশা কামড়ে কামড়ে শেষ করছে। এই ভাই কথা কর না কামড়ে, এই মুরব্বী কোনো মন খুব খারাপ। আরে চশমালা, তুই মানুষ চিনিস? এই কোন গ্রুপের কথা? আমাকে মন খারাপ কর। অসুস্থ বুড়া মানুষের চ্যাংরা হওয়া লাগবে। ইসলাম আর ইসলাম বাংলাদেশে চায়, আর কোন দাবি নাই। যাই ক্ষমতার যাবে যাও, ইসলাম দিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ চালু করো। আমরা ক্ষমতার যাব না, ইসলাম ক্ষমতার দেখতে চাই। যাই ক্ষমতার যাবে যাও, ইসলাম দিয়ে চালাবে। আমরা পিএস দিয়ে ভান্তা খায় ঘুম আসবো, আজরাইল লেগে মাথা তুলবো। কি কি আমাকে টাকার বেতন খায় পুলিশ, পুলিশ প্রশাসন, এই দেশের মোট কর্মচারী আমাকে জনগণের টাকার বেতন খায়, আমাকে গ্রেপ্তার করে। আয় এখন আয়, আয় রে আয়। চোটে নেচারা কয়ে আছে, মাইক সরিতে কয় কানের পট্টি গরম করে দেবো। এখন আয়। আর একজন করছে, ওই চুয়াডাঙ্গা করছে, চোখ বাষ্ট করে দেবো। এই কথা মনে আমাকে পুতুল পাশে, আর পুতুলগিরি বাবু না, এইবার ফাটাফাটি খাওয়া হবে। কতক্ষণ আমরা আল্লাহর সৈনিক, আমরা রাসূলের সৈনিক, কোরআন বিজয় দেখতে চাই। কারা কারা কোরআন বিজয় দেখেন, দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। অনেকেই বলে যে না, তোমাকে রাজনীতি করার অধিকার নেই। তাহলে রসুল রাজনীতি করলো, তারই ওয়ারিস আমরা, আমাদের রাজনীতি করা যাবে না। আমাকে মুকুট ঘুমাই দিয়ে ছুঁয়ে ওরা করবি। তুমি কোরআন দিয়ে বিয়ে পড়াও, কোরআন দিয়ে তুমি আকীদা করো, কোরআন দিয়ে তুমি কুরবানি করো, কোরআন দিয়ে রোজা করো, কোরআন দিয়ে নামাজ পড়ো, কোরআন দিয়ে জানাজা করো, কোরআন দিয়ে দাফন করো, মুঠি তো কোরআন দিয়ে করো। তুমি একটা দেশটা কোরআন দিয়ে তাহলে তোর ক্ষতি কি? বললে দেশের কথা গেলি কয় হুজুরা রাজনীতি করবি কে? তোর থেকে শিক্ষা করা লাগবে। বাংলাদেশের মানুষ এইবার জাগে গেছে, এইবার কিছু দেখবে না। এইবার খালি ভোট যেদিন হবে বুঝা দিবি কি হচ্ছে। খুব দেখা হয়ে গেছে। সর্বনাশে বিনে ঘাটে বিনে দোষে মামলা খাটতে খাটতে জেলখানা বিছনা ছুঁয়ে যাচ্ছে বাড়ি। আর আমাকে করছে হুজুর জেল কাটা সুন্নত। কি শয়তান নেবা, তুই এত বড় সুন্নত তুই সারবুকা চতক মাই করে দিয়ে ছুঁয়েছিস। চ 4 দিন থাকলে বোক মা করে দেখবো রে। হে কতক্ষণ 14 বার জেলে ঢুকেছি, 14 বার পরোয়া করি নাই। জেল হতে পারে, জুলুম হতে পারে, ইসলাম ছাড়তে রাজি নয়। আমার রসুল এমন একজন পুরুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন যে রসুল আয়েশা সিদ্দিকার ঘর থেকে বেরিয়ে
মসজিদে নববীর মেহরাবে খুতবা দেওয়ার জন্য যাতেন একজন নবী, একজন রসুল, একজন শাসক আয়েশা সিদ্দিকার ঘর থেকে মসজিদে মেহরাবে আসছেন, খুতবা দিয়েছেন। এই সুবাদের রাস্তা হলো 22 ফিট। কয় ফিট? 22 ফিট রাস্তা। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের পায়ের ধুলির বরকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ ঘোষণা করেছে। নবী শাসক ছিলেন, যে দিক দিয়ে হাঁটে গেছে জান্নাত হয়ে গেছে, আর আমাকে দেশের শাসকেরা হাঁটে গেলে কুত্তো শুয়ে থাকে। আসুন আমি আপনাদেরকে কথা বলবো। বলেন তো বাংলা, এই পৃথিবীতে মখলুকাত কত হাজার? সবাই বলেন কত হাজার? তার মধ্যে সবচেয়ে ভদ্র জাতি কারা? মানুষ। যখন আমরা খবর পান না ভাই, সবচেয়ে ভদ্র জাতি কারা? সবাই বলেন আমরা। এই আমরা মানে কি? সমস্ত মখলুকাতের মধ্যে ভদ্র আশ্বাব হলো মানব জাতি, তাই না? দেখেন এই মানব জাতির আকৃতি, বিবেক, চিন্তা, চেতনা, মাথার চুল, চাহনি, কান, হাত, পা, এর চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব অন্যান্য মখলুকাতের চেয়ে আলাদা। শুধু কি তাই? এই মানুষ ছাড়া নাক আর কপাল দিয়া দুনিয়াতে আল্লাহকে সেজদা করার কোন মখলুকাতের সাহস নাই। তাহলে এই মানুষ হলো ইন জেনারেল ভদ্র। নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, কুরবানি করে করুক, না করে না করুক, কিন্তু মানুষ হিসাবে জেনারেল ভদ্র। সমাজে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না, কিন্তু খুব ভদ্র, ব্যবহার ভালো, তাক মানুষ কোনো ভালো কয়। আবার নামাজ পড়ে, রোজা করে, ওর কথা শুনলে মানুষের কলজা রাগে ভরে দেবে। এই কথা বল না কেন? তাহলে এগুলো সব ভদ্র, ইন জেনারেল ভদ্র। এই ভদ্র জাতি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দুইটা শর্ত যদি তোমরা অর্জন করতে পারো তাহলে আমি তোমাদেরকে উৎকৃষ্ট মানে পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভদ্র থেকে উৎকৃষ্ট হওয়া লাগবে। কার কথা? ওয়ানোর থেকে কোথায় ওটা লিখবে? ওয়ানোর থেকে টুয়ে পেলে হয়, পেলের থেকে ওয়ান, ওয়ানোর থেকে টু। আপনি আমি মনে করেন এটা ওয়ানের ছাত্র, আর আল্লাহ বলছেন এই ওয়ানের ছাত্রকে আমি উৎকৃষ্ট বানাবো টুত তুলে। কি বানাবো? উৎকৃষ্ট। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে শোনায় দিচ্ছি যাদের ভেতরে দুইটা গুণ আছে। কয়টা? দুইটা গুণ আছে, তারা মানুষগুলির ভেতর থেকে উৎকৃষ্ট। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো আমলে সলে, ভালো কাজ। ধরে বলুন ঠিক কিনা? যার ঈমান আছে, ভালো কাজ করে, ইনি হ্যাপি ওয়েট ঈমানদার। কি ওয়েট? অথচ বাংলাদেশে কত নেতা ভোটের দাঁড়ায় 6 মাসে অজু করে না, ফেসবুকে টিভিট করছে হ্যাপি ওয়েট নেতা। কি এগুলো হ্যাপি ওয়েট নয়। যার ঈমান আছে, শক্তিশালী, আমল করে, ভালো ভালো কাজ করে, এরা হলো হ্যাপি ওয়েট ঈমানদার। তাহলে এই ঈমানদারক আবার আরো উচ্চতরে আল্লাহ নিয়ে যাচ্ছে। কি? তুমি যে ঈমান এনেছো, তোমার ঈমান আনাকে ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, সেটা প্রমাণের জন্য কোরআনে আল্লাহ আবার কথা বলেছেন। একটা শর্ত পূরণ করলে ওই ব্যক্তি কালিমা পড়ার সাহস রাখতে পারবে। যদি শর্ত পূরণ না হয়, তোমার মতো লোকের ঈমান আনার দরকার নাই। কয়টা শর্ত? একটা। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কালিমা পড়ে ঈমান আনতে চাও তাহলে 1 নাম্বার শর্ত হলো তাগুতকে অবিশ্বাস করতে হবে, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে। তাগুত কি?
তাগুত হলো ফেরাউনি শক্তি, নমরুদি শক্তি। ফেরাউনি শাসন, নমরুদের শাসন, আবু জাহেলের শাসন, ব্রিটিশের শাসন, মুদির শাসন, পাকিস্তানের শাসন, বাংলাদেশের শাসন। এগুলো কি? তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে তারা নিজের আইন তৈরি করে চালায়, এরা তাগুতের খালাতো ভাই। আল্লাহ বলছেন এই তাগুতক অস্বীকার করা লাগবে, তারপরেই মানান লাগবে। তাগুতক মাথাত আছে, পকেটত আছে, কলজাত আছে, অর্থনীতিতে আছে, রাজনীতিতে আছে, কর্মকাণ্ডত আছে। উই এই অবস্থায় ইমানে না জুম্মা যা করছে আল্লাহু আকবার। কি ভাই কি কথা কোন না? হ্যাঁ, তাগুত মানুষের আইনও আগে বাদ দেওয়া লাগবে। কার কথা? হযরত উমর ফারুক যেদিন ঈমান এনেছেন, তারপরে এক সেকেন্ড কোনদিন তাগুতের পক্ষে যায় নাই। আর আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, উমরা করি, তাগুতের সাথে গপ্প করি। আরে আছে তোমার চাচা ভোট নাই, পাগল তুমি হয়ে গেছো, তোর বাটাম ফাটাবি রে হাজি। তুই হজ করবে না কলু কি ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, আর তোমার রাজত্ব হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর রাজত্ব নিয়ামতের কথা কয় মক্কা থেকে হজ করে আছে, তুই এটি কাক দিলু ভোট, তোর বাটাম ফাটাবি। হে কথা ওরা মনে করতে ভোট বোধহয় রাজনীতি না। আপনার সমর্থনে যদি একজন মানুষ অন্যায় করে, সে ভাগও আপনাকে নিতে হবে। আপনার সমর্থনে যদি একজন মানুষ 10টা ভালো করে, আপনার আমলনামায় ভালো লেখা হবে। আপনি জেনে শুনে অবধি একটা কথা কাম করবেন হবে না। যা করব আল্লাহর পরামর্শে করব। আচ্ছা বলেন তো, হুন্ডা যাই বানাচ্ছে তার নাম কি? ইঞ্জিনিয়ার মরুদি আছে রে। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, তাই না? আর এই মানব যানের সৃষ্টিকর্তা কে? মোটর যান যিনি সৃষ্টি করেছেন, 265টা পার্টস লাগে মোটর সাইকেল চালাতে। এই পার্টসের ছবি টবি দেখে ক্যাটালগত নাম লেখা আছে, কিন্তু ট্যাঙ্কির থেকে টান দিয়া ওই ইঞ্জিনিয়ার লিখে দিচ্ছে ক্যাটালগত অকটেন অবলিক পেট্রোল। তার মানে এই মোটর সাইকেল চলবি অকটেন কিংবা পেট্রোল তুলতে হবে। এখন কেউ যদি মনে করে যে অকটেন পেট্রোলের দাম তো মেলা বাড়ে, 122 টাকা লিটার, তো যাই হোক কেরোসিনের দাম কম আছে, ডিজেলের দাম কম আছে, উডাও পাতলা এটাও পাতলা। 1 ঢোল 10 লিটার ট্যাঙ্কি তুলিছে, আর 2 ঢোল 2 দিক ট্যাঙ্ক গেলেছে ডিজেল। আর 500 টাকা একটা ছুটে মানুষ লিয়া উনি যদি কিয়ামত পর্যন্ত কিক করে ধোঁয়া বাড়াবে, তাহলে কি কারণে বাড়াচ্ছে না? না না ভেজাল নয়, ওই সৃষ্টিকর্তার আইন মানেনি। হ্যাঁ কথা দিদি, আমার ওই দাদা বুঝলো, এরা বুঝলো না। মোরও দুই দাদাকে আগে দে রে কতক্ষণ। এই মোটর সাইকেল স্টার্ট না হওয়ার কারণ, ধোঁয়া না ছাড়ার কারণ হলো এই মোটর সাইকেলের যাই মালিক, তাই ওই সৃষ্টিকর্তা, ওই হুন্ডার সৃষ্টিকর্তার আইন মানি না। আর আইন হলো পেট্রোল অবলিক অকটেন, এই দুটার মধ্যে যে কোনো একটা তোলা লাগবে। উই এখন এটা না তুলে উই তুলছে ডিজেল। কিয়ামত পর্যন্ত কিক করে করে মরে যাবি, ধোঁয়া বাড়াবে না। কথা কন ভাইরা আমার, মোটর যান তৈরিকারকের আইন অনুযায়ী যদি ওয়েল না তোলে, যেরকম মোটর যান স্টার্ট হয় না, আমার আল্লাহ বলেছেন আমি মানবযান পৃথিবীতে তৈরি করেছে, সৃষ্টি করেছে, ওই মানবযান চলবে আমার কোরআন দিয়া। মানবযান চলবে কোরআন দিয়া, কিন্তু কোরআন দিয়া চললে কি হয় জীবনেও দেখতে পাই নাই, আমরা কিচ্ছু দেখতে পাইনি। এখন এই সময় আজ আমরা ইসলামের কথা করছি, আমার ধরে জেলত তুলিচ্ছি। আরে এই 5ই আগস্টের আগে আমাকে ধরবে যাচ্ছে বুঝছেন পুলিশ। এই 5ই আগস্ট ভালো যে হাসিনে পলা ছিল বারে, তাছাড়া আমার আবার ধরে জেলত তুললো বারে। পুলিশ গেছে, আমার স্ত্রী বলেছি যে আজ আবার ধরবি রে, কি করি? করছে কি করবেন?
আমি সাদর থেকে লাভ মারে বাইরে চলে যাই। আমার আবার দরজা বাইরে নাই, কি করি, গেটোতে খালি পোঁপো বাজি দিচ্ছে। জোর কি ওর কেড়ে মনে ওরাই মনে প্রধানমন্ত্রী হবে, মানে সরকার কথা তোরা জিটি বাবু করে খা। তো ওই পুলিশই ওই সব আছে, এখন আর দিচ্ছে না গা, বাটা ফাটা ফেলে দেবো আমরা। এখন আমি করো তাহলে এক কাজ করি, সাদর থেকে লাভ দিই। আমার গিন্নি করছে না, সাদর থেকে লাভ দিলে তুই পাও ভেঙে দেয়, দৌড়াবের পারবেন না, গুলি করে পাও শেষ করে দিবি। কথা তো ঠিকই, মানে মর্মকে কোথায় এতদিন 14 বার গেছেন, আর একবার গেলে না 1 মাস থাকা লিখে চলে আসেনি আবার, মানে পাও নষ্ট করে লাভ কি? এবার কথা ঠিক নয়। আমার খুব মাথা ঘুরে গেল। শেষ পর্যন্ত আমি স্ত্রীকে আর বললাম না, হুট করে দরজাটা খুলে আমার গরুর গোল আছিল, গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছিল। আমি চিন্তা করো পুলিশ যদি বাড়ির মধ্যে ঢোকে, ওই মাছা টাচা চকির তলে খাটের তলে দেখবি, গড়া তো আর দেখবে না। পুলিশের তো তখনই বুদ্ধি নাই। এখন আমার এই বক্তৃতা শুনে এখন যদি ইনকে দেওয়া হয়, আবার ওই গড়া হাতাবি। কোথায় যুক্তিবাদী করছিল, গড়ার মধ্যে শুছিল, এ গড়া আগে দেখ রে, কথা কর। এখন আমি গড়ার মধ্যে যা শুছি ভাই, গরু খালি আমাকে দেখে ফোঁস ফোঁস করে। তখন ওই গরু শুয়ে থেকে 2 হাত দিয়ে চলো দিনকে লারি, গরু কোন মালিক হোক চিনবার পার, আর গরু অন্ধকার দেখতে পায়। তখন গরু আর থেমে গেল। আমি তখন ওটি খ্যারের উপর হ্যাঁ উঠলো না, ওটি শেষ দেয় দিয়ে আল্লাহ কোন আল্লাহ তোমার যে কুদরত, আজ যদি এই গরুর জবান তুমি দিলেনি। ওই পুলিশক ডাক দিয়ে করলেন, স্যার এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল এই 16 বছর আমাকে মাথা লাগতেছে। হয় সর্বনাশে। এটি বিএনপির 10 জন, জামাতের 5 জন লোক মিটিং করছে, কোরআনের কথা করছে না, আর মিটিং করছে। কেবেন এই গাঁও থেকে ফোন করে করছে, স্যার এটি নাশকতার পরিকল্পনা করছে এরা। এই কথা এই ওসি জুলহাক ইয়া ছিল থানা, সদর থানা, আমাকে ধরে লেগছিল ফাপড় থেকে। এই জুলহাক ওর চাকরি খায়া ফেলে দিছি। সেই মরদ পাছু এই সদ্য ফাপড় থেকে আমাকে ফাপড় থেকে ধরে নিয়েছে 26 দিন জেলত দিল, 62,000 টাকা মানুষ রাগ ফেরত দিচ্ছি। কি কথা রে, কোনো অপরাধ নাই, 7 কিলো দূর থেকে হুন্ডেলে সভা করে যাচ্ছি। ওই লুৎফর হাফেজক ধরবে এসে আমাকে করছে, হুজুর আপনার বাড়ি আমার নন্দীগ্রাম। ঠিক আমি প্রধান বক্তা এখানকার। কোথায় আচ্ছা থাকেন, এ ঘুরে যা, আবার ঘুরে যাচ্ছে। বড় বড় লাইট বার, লাইট কি ভয় করে, এগুলো নম্বা ইনকে মুখর ধরেছে, চোখ টোক আন্দার হয় তাই। আমাকে করছে খানিক্ষণ ঘুরে যা, করছে হুজুর চলেন ওসি সাহেব আপনাকে ডাকিচ্ছে। কে আমার কেসক ডাকবে, আমি সভা করে যাচ্ছি। করছে না দাওয়াই লাগবি। হাই রে শীত ভাই, ব্যাগ থাকলো, হুন্ডা থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, আমার কালটা নিলে দা রেলগেটও গাড়ি তুলে দিল। কোনটি ফাঁপড়, কোনটি রেলগেট। কে কারণ পরে তখন 5 আগস্ট ফোন দিচ্ছি, করছে আমি সিরাজগঞ্জ আছি। আমি তুই নাই বগুড়া হয়তো 4 আঙ্গুলকে তো কাঠ মার টাঙ্গা মায়। এই কচি তখন এদের গাবতলির একটা ওসি আছিল সেই দিন, এদের উজগ্রাম সভা হলো না গতবারে,
করছে হুজুর এই বক্তৃতা ভাইরাল হচ্ছে, তো ওই চাই ট্রান্সফার চলে গেছে খাগড়াছড়ি, পরে ওটি আবার সেল লাগাচ্ছি, করছে চাকরি করবো না। মানা চাকরি করবো না কেন? বাপরে বাপরে, কি আশ্চর্য রে! এরকম আজাব গত আমি জীবনেও দেখিনি। রাতের 4টা বাজলে গিয়ে বালসত কাল্লা দিছি, খালি বসে থেকে হসপিটাল জানলা কান শুট করে কুন্ডিমান সাউন্ড হয়। আর ওরা খালি বেতন খাচ্ছে 114 টাকা দিয়ে 8 লিটার 6 মেল, 8 কেজি ডাল, 8 কেজি চাল, 8 কেজি চিনি, 114 টাকা দিয়ে গুচ্ছেরে খাচ্ছে রা। আমাকে হাত দিয়ে 60 টাকার বেতন খাচ্ছে রা, খায় আমাকে তুই ধরে লেগেল কারণ হ্যাঁ তুই একা ওগলামো থাম, কার খায় কাক নষ্ট করছ? দেশের সম্পদ একটা মানুষও ঘর ঘুম পেবে দেয়নি। সর্ষের জমির মধ্যে যা মানুষ থাকিতে, আলুর বাগুরও ছুঁয়ে থাকিতে, এগুলো কষ্টের কথা মনে নাই, কিন্তু আমরা কবার পারি না। কৃষক কলি না, তারা কয় হুজুরের রাজনীতি করেন না, আপনি খালি কব্বরের কথা কন আর আকাশের কথা কন, আর দুনিয়া আমাকে। কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। মানুষের জোয়ার শুরু হয়ে গেছে, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, একই আওয়াজ, সব টাকা শেষ, কোরআনের বাংলাদেশ। এই কথা বল না। এইবার যদি বাংলাদেশের ইমানদাররা, সকল মানুষেরা যদি সুযোগ ছেড়ে দেয়, 500 বছরের পারবে না। কি আরে খুলনা সেদিন দেখলাম অমুসলিমেরা ঢোল লোকলে বাড়াছে, মিছিল করছে খালি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা। আল্লাহু আকবার, জোয়ার শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশে আকাশে ইসলামের পতাকা ওঠা শুরু হয়ে গেছে। অপেক্ষা করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। এইবার আল্লাহ নিজে হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, আমাদের বক্তৃতা হচ্ছে না। হঠাৎ করে সকলের অন্তরে আজকে যে দেখতেছি, কালকে তার ডবল। কে কি করতে বোঝাই যাচ্ছে না। এই কথা বল না, আমাদের কোনো শক্তি নাই। আমরা যদি মনে করি যে আমাদের বক্তৃতা দেয়া অমুকের বক্তৃতা, না, এটা আল্লাহর কৃতিত্ব। আল্লাহ এবার নিজে হাতে যেরকম রসুলকে মাদ্রাসা দিয়ে সহযোগিতা করেছিলেন গায়ের সুরে, এইবার বাংলাদেশের ইমানদার মানুষগুলিকে, সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলামের পথ আল্লাহ মানুষের অন্তরে জাগায় দিচ্ছে। আমরা বুঝতে আচ্ছা ভালোই চাপিছি লোক থান তো ভাইরা আমার, আমি বলতেছিলাম 18,000 মখলুকাতের ভেতরে একমাত্র মানুষ ভদ্র। এই ভদ্র মানুষকে 2টা গুণ অর্জন করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, ভালো কাজ। এই মানুষকে আল্লাহ তাআলা কালেমা পড়তে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। বলুন তো, ওই কালেমা পড়ার পর এটা যখন আল্লাহর দাওয়াত এসে গেল, আল্লাহ আবার বললেন খবরদার কালেমা পড়তে পারবে না। তখনই কালেমা পড়বে যখন তুমি মানুষের আইনকে অস্বীকার করবে। মানুষের আইন অস্বীকার করে না। আমাকে করছে হুজুর আসছি, সাথে আছি, করছে আমি বাড়াবার পারবো না, আসছি। ওই মনে হয় চায়না জাল হতে মাছ মারা জাল নাই, চায়না। এই চায়না জাল দেখেন না, চায়না জাল কোনো পানির মধ্যে ফেলে থাকে, বুঝছেন, কেউ দেখতে পারে না। আমাকে করছে আপনারা কাজ করেন, আমার না বাইরে বেড়ালে সমস্যা, আমরা আন্ডারগ্রাউন্ড আছি। উনি হয়তো চায়না জাল, এই কথা কয়।
তে রসুলের সাহাবীরা তো চায়না জালের লাগান হলো নি, এটি ইসলাম আসলো নি ভাই। আমাকে খালি করছে তোরা মরে, তোরা ফাঁসি হোক, তোরকে জেল হোক, আর আমরা খালি বলাকা খামো। খালি একটু সহযোগিতা করা লাগবে, কথা কন না ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের আইনকে আগে অস্বীকার করতে হবে, যদি কোন আল্লাহু আকবার, তারপরে কালেমা পড়তে হবে। কার কথা বলুন তো? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? আজকে কি বার গেল? গত শুক্রবার যে ইমাম নামাজ পড়ছে মসজিদে, তার মাথার পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল। আগামী শুক্রবারে যদি ওই ইমাম দাড়ি কামায়, টুপি খুলে বাড়ির থয়, পাগড়ি বাড়ির থয়ে আসে, ওই মসজিদের মেহরাবত ধারে যদি সালাম দিয়ে কয় আলহামদুলিল্লাহ, ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, তবলিগ, জামাত, পীরের জাকের, চোর, ডাকাত, বেনামাজি যারা থাকবে, 1 মিনিটের ভেতর সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন দলের আর বিভেদ নাই, সব মুসল্লি এক এক কবি। কে হুজুর, গত শুক্রবার তুমি নামাজ পড়লে, দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, কি সুন্দর ঢকা দিল, তুমি এলে কাজে ছুঁয়েছ, তুমি তোমার পথে নামাজ পড়ো না। এই দাড়ি রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, আর মানুষের আইন অস্বীকার করা ফরজ। মানুষের আইন অস্বীকার করা ওই ফরজ বগলত লে ঘুরিছে, আর দাড়ি কামাতে তুই চক বার করে দে। ফেরাউনের সাথে যারা যারা ছিল তারা দোজখী। কারণ কি, ফেরাউন ওই নিজে আইন তৈরি করে মিশর শাসন করছে। নমরুদের সাথে যারা ছিল তারা সব জাহান্নামী। আবু জেহেলের সাথে যারা ছিল তারা সব কি? আচ্ছা, মুসার সাথে যারা ছিলেন শুধু কি জান্নাতি? দুনিয়াতি লোহিত সাগরের মধ্যে দিয়ে 12টা রাস্তা করে পার করে দিতে, এই তোরা মধ্যে পারা চলে যা। আমান রসুলের হাদিস যে পৃথিবীর ভিতরে একদিনই খালি লোহিত সাগরের তলাত রোদ লেগেছে, পানি খালি আল্লাহ কাছে কোন সাথে সাথে 12টা রাস্তা গেছে, পানি প্রাচীর খাড়ায় আছে, মাঝখানে নিচ দিয়ে বালু শুকিয়ে গেছে, খালি গড় গড় করে চলে গেছে। ওই রাস্তা থেকে ফেরাউন চিন্তা করছে, বাবুরে মুছা গেল, আরে গরিব মানুষের বেটা, কথা কোনা গেল মুছা গেল, একটা গরিব মানুষের বেটা, ইমরানের বেটা, যদি যাওয়ার পারে, আর আমি তো সরকার, যত সৈন্য সামন্ত, টাকা পয়সা, বাস গাড়ি যা আছে, আমার টাকা দিলে ব্যাপারই লয়। আল্লাহ করতে তুই আয়, তুই খালি নাম রে নাম, ওই রাস্তা মুছার জন্য তোর জন্য তুই খালি নামে। ওর ঘোড়া, ফেরাউন যে ঘোড়াটা ছিল, ওই ঘোড়া সহজে নামবে চায়নি। ঘোড়া লাগাম ধরে পাও ভুচে দেয় পেটত, ঘোড়া 5 মুখ হাঁটে লায়। তখন আল্লাহ করলো, ইয়ার ঘোড়া তো নামিচ্ছে না, তোর ফেরেস্তা করলে একটা মাদি ঘোড়া লিয়ে যেত, মাদি ঘোড়া লিয়ে ওই রাস্তার মধ্যে নামে দিচ্ছে, ওই 1 লাফেতে মাদি ঘোড়া পড়ছে ফেরাউন হোক লিয়ে। আল্লাহ তখন কথা, কোন দাবিয়া যা। তখনই সমুদ্রের রাস্তা ভেঙে গেছে। তখন আল্লাহ জিবরাইল কথা, থাকিস কে দা, ঠাসে ধর। ওই যে জিলেপি ভাজে না ভাই, জিলেপি ওদের তাওয়া দিনকে করে ভাজে না, ভাজলে আবার ওই শিখ দিয়ে ইনকে পল্টে দিল, দিয়ে যখন কড়া হয়ে গেল, ওটি আরেকজন কয়রার কাছে টুল নিয়ে বসে আছে, ইনকে চাবি জাল নিয়ে, কতক্ষণ চাবি জানলে বসে আছে, উনি খালি তাকাচ্ছে কখন ওই জিলেপি এটি দিবি, দিতি ঠাসে ধরা লাগবি, তাছাড়া পটকা পটকে হবি। উনি খালি প্রস্তুতি হয়ে আছে, যাহা কয়রার থেকে 3-4টা মালার লাগানো সুখ দিয়ে দিতেছে, তখন ঠাসে ধরছে। আল্লাহ জিবরাইল কত শোন, এই যে পানির মধ্যে পড়ছে, একবার ঠাসে ধর। যখন ঠাসে ধরতে ফেরাউন তখন নিঃশ্বাস আটকে গেছে, তখন খালি ইনকে মাথা ইনকে করছে, তখন আল্লাহ করছে ওখানে ছেড়ে দিতে। তুমি কি কয় ছেড়ে দিতে? তখন করছে আমানতু বিল্লাহ। আল্লাহ করছে, বাপরে বাপ, তুই তো আচ্ছা মুন্সি হতু রে, আমার নবী এই মুসা আসবি পৃথিবীর, তারই জন্য তুই 80,000 মারুছু, 80,000 সন্তান মারছে এই ফেরাউন, তুই এতক্ষণ কাছে করছু যে আমানতু বিল্লাহ। ফেরাউন তখন এই কথা কর সাথে আল্লাহ আবার জিবরাইল কথা ধর থাকে, আবারও জিলেপির রস খেলে ধরিছে, তখন আবার বাঁচবার সাথে আল্লাহ কোথায় আবার সারে দিতে কি কয়, তখন করছে
ও মুসার আল্লাহ কি করছে, ও মুসার আল্লাহ তুরি উপনি বানাচ্ছি, ওই মনে করতে আল্লাহ ওদের শুনবে পারেনি। এখন এসে মুসার আল্লাহ কেন আমাকে যে বিয়ে করে নেবু, জানাজা করে নেবু, আকিটা করে নেবু, সব করে নেবু। আর আমরা যখন রাজনীতি আল্লাহ আইনের কথা কমো তখন করছে তুর্কি উঠে চলবে না, আমারটাই চলবি, তো চলুক কতক্ষণ দেখা। ওই ফেরাউনের রাজনীতি আর পৃথিবীর যত জালিম ছিল তাদের রাজনীতি, আমরা রাজনীতি করে জান্নাতে যেতে চাই। আল্লাহ রসুল বলছেন কেউ যদি জান্নাতি হতে চাও রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেন? রাজনীতি ছাড়া সুদ হারাম হবে না, রাজনীতি ছাড়া জেনা বন্ধ হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া দুর্নীতি বন্ধ হবে না। কথা ঠিক কিনা? আমরা মনে করছি ঘরের মধ্যে বসে থাকলে কাম হবে, কিচ্ছু হবে না। না, পার্লামেন্টে সুদ হারাম যদি করা হয় 5 মিনিটে দেশে সুদ চলে দেবে। হ্যাঁ, ওটি কাম না করে আমাকে কাছে করছে সুদ খাবেন না, সুদ খাবেন না, সুদ ধরে কলি সুদ বন্ধ হবে। আর একজন এসে করছে যে চুরি তো হচ্ছে পারে, তোমরা খালি আল্লাহ কও চুরি করব না, বন্ধ হবে চুরি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি দিবে ইসলামী সরকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন ওই চোরের হাতটা তোমরা আমার আইন দিয়ে কাটিয়ে দাও। এই কবজিত কাটার বিধান, এটি কাটা যাবে না, কাটা লাগবে কবজিত, যাতে চুরি করে ধরা পড়লে এটি কাটে গেল, তাহলে ওই হাত লিয়া যাতে বাইরে ঘুরবেন না পারে। কোনো মানুষ যদি চুরি করে দেয় এটি হাত কাটে, তাহলে ওর শ্বশুর বাড়ির যাতে এই হাত পকেটের মধ্যে ঢুকে লিয়ে দেওয়া লাগবে, তাতে মানুষ কবে চুরি করে দিলে। এই যে সৌদি আরবে যত মানুষ হজ করে যাচ্ছেন কোনোদিন হাত কাটা মানুষ জগৎ পড়েনি, কারণ কি ওটা আইন করেছে, কেউ চুরি করে না। আর আমাকে যারা করছে এই ইসলাম ক্ষমতায় গেলে মোটটা মানুষের হাত কাটারা পুঙ্গু বানাবি, কি বদমাইছি মারে তুই কথা কবু কে? আল্লাহর আইন, আইন করলি চুরি হবে না। একটা চোরের হাত কাটার দৃশ্য বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি আর ধান চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আমার দেশে মসজিদে মানুষ ঢোকে না, এ বড় টাউনে দেখবেন আমি একদিনে 2 জোড়া জুতো হারা দেব। এই জুতা মুসল্লি করে কি ইনকে করে ধরে নেয়, তলা তলা থেকে ধরে না ভাই। দেখবেন মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতা চৌকাট পার হয়, এইভাবে নিয়ে ইনকে করলে তো জামা মেখে দেবি, এইভাবে নিয়ে যাচ্ছে। জুতোর কি সম্মান রে, মুসল্লি বাইরে থেকে জুতো আগে ঢোকে। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ মানুষ, নেতা নেত্রী, সেই দেশে মসজিদের জুতো চুরি বন্ধ হয়নি। হ্যাঁ, এখন এই জুতা নিয়ে দা বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স নাই ভাই, ওই বক্স দিকে থবে থুইয়া অনেক মানুষ আছে চোখ মুজে, আমরা নামাজ পড়ি না ভাই, চোখ মুজে নামাজ পড়ছে, পরে শেষদার গেছে চোখ মুজে, চোখ মুজে শেষদার দিয়ে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। ভারতের মতো একটা জায়গা এক লোক ওই কুমড়ার হচ্ছে মাস্টার হলো, কিবেন মাস্টার বারে ওর নামটা কি, সেই মাস্টার কাছে চিকিৎসা হওয়ার করছে, মসজিদের মধ্যে জুতো আমি হাতত করে ঢুকতে লাগেছি। ওই ভারতের এক হিন্দু পুলিশ কাছে, এই বাঙালি জুতো বাইরে রাখো, এটা দেখতেছেন এটা আল্লাহর ঘর করছে। ওটি 4 দিন পরে আসছিল জুতো, কেউ নেয়নি রে। ভারত এটি চিরা স্যান্ডেল ছিল, পকেট করে নিয়ে যায়। আইরে দেশে একটা চোরের হাত কাটলে আল্লাহ রসুলের সময় 13 জনের হাত কাটছিল। কয়জনের? আর পৃথিবীর চোর আছেন মাত্র 13 জন। আর বাংলাদেশে পেটের মধ্যে দাঁড়িয়ে আছে ইও চোর। তার মানে ওই যে বেটাকে বিয়ে দিছে, বেটার বউ না পোয়াতে হচ্ছে,
ডাক্তারের কাছে লিয়ে গেছে করছে রেস্টে ছোয়া লাগবি। বুড়ি সাউর কাম করে মরিচ্ছে, উই ছোলাচ্ছে পেটের দিকে, উই রেস্টে আছে ঘরের মধ্যে। তো কতক্ষণ খালি থাকবি? উই ওটি ডিসেল লাইন তুলে দিয়ে বসে আছে। কথা কথা ওই ডিসেল লাইন দেখিচ্ছে আর বুড়ি মাওক দিয়ে ওই খাটিয়ে নিচ্ছে আর দৌড়ে দেখা করছে নাসিমা কেমন আছো? ওই চিন্তা করছে ভালো একটা সুযোগ পাচ্ছি, খালি টিভি থাকবো আর বসে থাকবো। ডাক্তার যে কত রেস্টে থাকা লাগবে। এই যে চুরি করে করে ওই যে দেখলো তাহলে ওর পেরত দিয়ে ছোলা তুমি কি হচ্ছে হয় না? আমি গেছি জয়পুরার সভা করবেন, এক বুড়া মানুষ করছে হুজুর আপনারা দোয়া করবেন তো। কি করছে? আমার একটা 2-3টা ছেলে, ছোট ছেলে বিয়ে দিছি, ওই দূরে তো বড় হয়ে গেছে, যা হয় হোক, এই বিয়ে দিছি, তার বউ আনা গর্ভবতী, আনা দোয়া করবেন আল্লাহ দান মেয়ে ছোল যদি দেয় তাহলে হাজেরা রহিমের মতো দান হয়, আর বেটা তোর হলে আব্দুল কাদের জালানের মতো হয়। তা আমি কোন এই দোয়া আমার থেকে করে নিলে হবে না, আপনি বাপ হিসেবে দাদা হিসেবে আপনার করা যাবে। করছে হুজুর হজ করবার যা গিলেপ ধরে দোয়া করছি, আল্লাহ আমার বড় বেটার 2টা বেটা কেনা নামাজি বানা। আইসা দেখি অজুই করেনি, আমার দোয়া যে কবুল হবে না এটা অনেকদিন আগে বুঝতে পারছি। তা আমার করছে যে হুজুর না দোয়া করেন। আমি কর না দোয়া কর্ম আপনার থেকে ভাইবে নেবো কি। আচ্ছা কোন তো আপনার বাড়িতে কি 21 আছে? 21 বুড়া মানুষ বারে করছে আছে। এই 21 মানে কি? 2-10 21 কি আছে আপনার? করছে টিভি টিভি 21 করছে, তুমি করছে টিভি টিভি। আচ্ছা ইয়া শোনেন তো, ওই কারেন্টের ফিলারের নিচ দিয়ে তারের নিচ দিয়ে কালো কালো মোটা তার আপনার বাড়ি দিয়েছে ওয়াল সেট করে ঢুকান আছে। করছে মোটা তার করে ডিসেল লাইন। এই পাজি বুড়া মুঠি জানে মারে। তাহলে আপনার বাড়ির কি ডিসেল সেন আছে? করছে হ্যাঁ আছে। মানে কি? তাহলে আপনি মনে করেন আপনার পুত্রবধূর পেটে বাচ্চা আছে, আপনি যখন নামাজ পড়ে যাচ্ছেন মসজিদে তখন স্টার জলসা, তারপরে কিবেন কিবেন নাই, জি বাংলা, এগুলো মোট দেখিচ্ছে, নাটক সিনেমা দেখিচ্ছে। তাহলে আপনি দোয়া করে কি করবেন? উই যা চোখ দিয়ে ঢুকাচ্ছে ওর পেট পর্যন্ত চলে যাচ্ছে। করছে না চোখ দেখতে পেটত কেমনি যাবি? কেমন পেটত যাবি না? মানে কম্পিউটারত কম্পোজ করে ওই মেশিনের মধ্যে কাগজ দিয়ে এটি কুন্ডিমেন্ট ফাঁসি দেয়, তার দিয়া যাও কাগজ ফটফট করে বাড়ায়। কম্পিউটার যদি কম্পোজের কাগজের ফটোকপি যদি তার দিয়ে দেয় বাড়াবার বাড়ে, আর তোর বেটার বউ চোখ গাওড়ার লাগান থেকে আছে। ওই গাওড়া চোখ দিয়ে পেটের মধ্যে যদি যায়, জিব্রাইল দোয়া করলে তোমার লাঠি বুঝি ভালো হবে না। করছে হুজুর আমি তো এগুলো চিন্তা করিনি। তুই ওগুলো চিন্তা কর, তুই কি বুঝিস? তুই কি বুঝিস? আজকে জাতির এত ধ্বংস, এই ধ্বংস থেকে পরিত্রাণের জন্য রসুলের পথ ছাড়া আর উপায় নাই। আছে বল আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। সকল জায়গায় গোলামি করতে হবে কার? কিন্তু আমরা কি গোলামি করতেছি? খালি গোলামি হচ্ছে 2টা জায়গা। কয়টা? বাংলাদেশে কোরআনের কোনো হুকুম নেই, খালি 2টা হচ্ছে। একটা হলো কি রমজান মাসে রোজা করে বেল ডুবলে সবাই একসাথে ইফতার করা, এর আর বাধা নেই। 2 নাম্বার হলো 7 বছর বয়স হলে খাতনা করা। এই 2টা ছাড়া বাংলাদেশে কিছু নেই। খালি সোনাত না করলে বিয়ে হবে না দেখে ওই খালি কাটিয়া কোন মুসলমান সাজিচ্ছে। কথা কন, অনুরোধ করছি, এই খাতনা করলে মুসলমান হওয়া যায় না, ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না। আমরা ইসলাম কি মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে আমাকে আপনাকে ইসলাম মানতে হবে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই ইসলাম দিয়া রসুল 10টি বছর পৃথিবী শাসন করেছেন।
ওনার ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওফাতের পর হযরত ওমর ফারুক 10টি বছর অর্ধেকটা পৃথিবী রাজত্ব করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব, উনি যখন আমিরুল মুমিনিন হলেন, রাতের অন্ধকারে উনি রাস্তায় রাস্তায় দৌড়ে দৌড়ে বেড়ান। হঠাৎ করে একদিন দেখে মরুভূমির একটু দূরে ঝুপড়ির ভিতরে টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোর কাছে গিয়ে উনি দাঁড়ালেন। হঠাৎ করে দেখলেন ওই ঝুপড়ির ভিতর থেকে একজন মহিলার কান্না তার কানে এসে গেল। উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে ঘরের ভিতরে বলো না। ওই মহিলার স্বামী বলে, পথিক আপনি চলে যান, আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। বলে, বাবা বলো না, কি ঘটনা কি, কেন তুমি কাঁদো, তোমার স্ত্রী কাঁদে, ঘটনাটা কি? এইবার যুবকটি বলল, বেদুইন ইহুদি যুবক বলল, ও পথিক, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কোনো নারী নাই হেল্প করার মতো, আমার স্ত্রী যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছে, আমি উপকার করতে পারছি না, আমি জানি না, কিন্তু আমিও কাঁদি, আমার স্ত্রীও কাঁদে, এই হলো আমাদের পরিচয়। শোনা মাত্রই উমর ফারুক এক মুহূর্ত দেরি করলেন না, উনি দৌড়ে চলে গেলেন তার নিজ বাড়িতে। ধরে আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা, কোন চকিদার, তুমি তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী চমকে উঠলেন, কি হয়েছে, খবর কি, এত চিল্লা চিল্লি কেন, কি বলেন আপনি, আমাকে বলেন। বলে, ও আগো আব্দুর রহমানের মা, তুমি যদি জান্নাত কিনতে চাও তাড়াতাড়ি করে ওঠো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের জন্য রাত্রে রাত্রে ঘোরাফেরা করছেন, আপনি কেন জান্নাত কিনতে পারলেন না? উমর ফারুক বলে, ওগো প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই মরুভূমির প্রান্তরে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীর জন্য। ওনার স্ত্রী বললেন, আমি তো বুঝতে পারলাম না, ভালো করে আমাকে বুঝায় দেন। আমিরুল মুমিনিন বললেন, ও আব্দুর রহমানের মা, মরুভূমির প্রান্তরে একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভেতরে একজন ইহুদি যুবকের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কোনো মহিলা নেই সহযোগিতা করার জন্য। ওই নারী এত কষ্ট পাচ্ছে, চিৎকার করে কাঁদে, তার স্বামী কাঁদে। আমি যা দেখলাম শুনলাম, আর দেরি করা যায় না, কষ্ট দেখে চলো না, তুমি একটু নতুন পুরাতন কাপড় নাও, আমি কিছু খাদ্য খোরাক, জয়তনের তেল, জবের আটা, গমের আটা নেই, চলো রে, তাড়াতাড়ি করেই মরুভূমির প্রান্তরে ঝুপড়ির নিকটে তোমাকে যেতে হবে। অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার স্ত্রী আত্রী খরচ যাচ্ছে, ধরে কোন ঠিক কিনা। আর এখনকার মিম্বরে বগলিয়ে গেলে মিম্বরের মুখত বর বউ ঝাঁটার বাড়ি মারবি। আল্লাহ কি যোগ্যতা দিয়েছিলেন উমর ফারুককে, স্ত্রী সামনে যায়, আমিরুল মুমিনিন উমর ফারুক পেছনে পেছনে যান। মাঝ রাস্তায় গিয়া স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী, তোমাকে একটা ওয়াদা দিতে হবে আমার কাছে। বলে, কি ওয়াদা? তুমি যে খলিফার স্ত্রী, খবরদার খবরদার ওই বেদুইনকে তুমি পরিচয় দেবে না, পরিচয় দেবে না। এই কথা বলার পর সাথে সাথে স্ত্রী বললেন, ঠিক আছে আমি বলবো না। বাড়ির নিকট গিয়া উমর ফারুক বললেন, রে বেদুইন ইহুদি যুবক, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি একজন নারী এনেছি তোমার স্ত্রীর প্রসব বেদনায় সহযোগিতা করার জন্য। ধরে কন্যা আল্লাহু আকবার। বেদুইন বাইরে চলে আসলো, উমর ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন। শিক্ষিতা হাতের স্পর্শে ওই ইহুদির স্ত্রীর পেট থেকে একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তান জন্ম নিল। গভীর রাত, উমর ফারুকের স্ত্রী ওই সন্তানের চেহারা দেখা মাত্রই এতই খুশি হয়ে গেলেন, খুশির ঠেলায়, আবেগের ঠেলায় চিৎকার করে বললেন, রে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও,
তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখনই বলছে খলিফাকে সংবাদ দাও, তখনই ইহুদির কলজা কাঁপে গেছে। কিরা আরবের এই মদিনের খলিফা কে? উমর। তাহলে এটা কি খলিফা? হায় সর্বনাশ। সাথে সাথে ওই যুবক ডাকতেছে, দূর থেকে দেখা যাচ্ছে না উমার কোথায় দাঁড়িয়ে আছেন। যুবক বলছে, ও আমিরুল মুমিনিন খলিফা, মুসলমানের খলিফা, আপনি কোথায়? দূর থেকে খেজুরের গাছের নিচে শুকনা মানুষ, অন্ধকার, টর্চ লাইট নাই, কারেন্ট নাই, শুধু চাঁদ আর ওই তারকার আলোর ভেতরে দাঁড়িয়ে আছে। ওই ইহুদির বাচ্চা যাতে তাকে চিনতে না পারে, উমার ফারুক বললেন, আমি তো এই খেজুরের গাছের নিচে আছি। যুবকটি হন হন করে ওই আমিরুল মুমিনের মুখের কাছে যা মুখ লাগায় দেয়া দেখতেছেন। দেখতে দেখতে উনি বুঝতে পেরেছেন বাস্তবে কি উমার ফারুক। উমার ফারুককে চিনতে পেরে ওই ইহুদি যুবক উমার ফারুকের পায়ের উপরে পড়ে গেলেন। পড়ে গিয়ে লুটিয়ে পড়ে কাঁদে, ও আমিরুল মুমিনিন, আপনাকে গভীর রাত্রিতে খবরটা দিয়ে আমি ভুল করেছি। এত কষ্ট করেছেন আপনার স্ত্রী নিয়ে এসে, কারণ আমি ভুল করেছি, দয়া করে আমাকে মাফ করে দেন। আমি এত ভুল করেছি, মাফ করে দেন। এইভাবে রোনাদারি করে কাঁদতেছে। এমন সময় উমার ফারুক দুই হাত দেয়া ওই ইহুদির ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে 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 বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, কোনো জাতি বলে কোনো ক্রোধ নাই, আমরা সবাই আল্লাহর বান্দা। বলো না এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের রসুলের চরিত্রের শিক্ষা। আমি রসুলের থেকে শিখেছি কোনো জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই। তবে আমি তোমাকে কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্য করতে পারি নাই, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। তোমার এই কষ্ট শুরুর আগেই তোমাকে হেল্প করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি, মাফ করে দাও। এই কথা যখন বলেছে, ওই যুবক বলতেছে, আমি আর যাব না আমিরুল মুমিনিন পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে বোঝাপড়া করার জন্য, যাব না সন্তানের চেহারা দেখব না, স্ত্রীকে দেখব না, বাঁচলো না মরলো দেখার টাইম নাই। বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবী কারে বলে, কোরআন কারে বলে আমি দেখেছি। ওমর আর দেরি করেন না, আমাকে হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান করে না। এটা আদর্শ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ইহুদি। আর আমাদের দেশত ওই বাড়ির কাছে একটা অসুখা মানুষ মরিচ্ছে, একটা স্যালাইন কিনে দিলে তাও মাসে ওই কিনে দিবে চাচ্ছে না। কত গরিব মানুষ দিয়ে কি হবি, কত জাকাত কেলিবি, জাকাত ফেতরা ওসর বাংলাদেশে কিছু নাই, খালি সুদ আর সুদ, সুদ আর সুদ। কোথায় মুসলমান? এই মুসলমানের সমাজে জানা, এই মুসলমানের সমাজে চুরি, দুর্নীতি, অন্যায় চলিচ্ছে। আমাকে নামাজও চলিচ্ছে। নামাজ কয়জনের বেটা পড়ে এখন? তো এই বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, এত বক্তৃতা কি হলো? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন, একজন মুসলমান যদি রাষ্ট্রপতি হয়, সরকার হয়, তার 4টা আইন জারি করতে হবে। 1 নম্বর নামাজ কায়েম, 2 নম্বর জাকাত আদায়, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। সরকার ছাড়া বাংলাদেশে নামাজ করার কোনো শক্তি কারো নাই। আমাকে বক্তৃতা নামাজ হচ্ছে, হ্যাঁ, ইমামরা বক্তৃতা দিচ্ছে, বক্তারা দিচ্ছে, দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কি লাভ হলো? হ্যাঁ, আল্লাহ বলছেন সরকার আইন করতে হবে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করো, আজ থেকে 1 ওয়াক্তের জন্য 120 টাকা ফেতরা পরিমাণ জরিমানা 1 ওয়াক্তের জন্য, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যদি কেউ নামাজ কাজা করে আগামীকাল 8টার মধ্যে সদর থানার ওসির কাছে তাকে নাম দিয়ে আসো। রাতে 2:30টার থেকে বাপ মাও ডাকতে লাগবি, বাবা
সরকার আইন করতে রে, তুই যদি জরিমানা দিবার পারিস আর জেল খাটতে পারিস 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা, তাহলে তুই না শুয়ে থাক। আর তুই তা না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে জুম্মাত যা। রাতে 3:30টার সময় যা মুয়াজ্জিনের বাড়ি তামাম বেনামাজি ঘেরাও করে মুয়াজ্জিনক ডাকবে, মুয়াজ্জিন কবি কে ব্যাপার কি কইতে না, আযান দেবেন না? কইতে কে আমি তো মোবাইল দিয়ে অ্যালার্ম দিয়ে থুছি, এখনো তো বাজেনি। কে বলবে 2:30টা বাজিতে, তুই এখন কি করবো? কইতে চলো জুম্মাত যা বসে থাকবো। উনি বুঝতে পারছে যে মুয়াজ্জিন ইমামক দায়িত্ব দিচ্ছে, ওর করে ডাকিলে গেলে আমার নাম আর থানার দিবে না, না আজান লাগবে না, জুম্মাত খালি দৌড় মারবি। আর তখনই নামাজ ফরজ হবি, কায়েম হবি যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এই 5টা গ্যারান্টি দিবে সরকার। কাউকে বলা লাগবে না তুমি নামাজে যাও, ওই তো খাবি আর নামাজ পড়বি, অত টেনশন কে? আজ সরকার খাওয়ার গ্যারান্টি নাই, পড়ার গ্যারান্টি নেই, সারের গ্যারান্টি নেই, কিচ্ছু নাই। আমরা খাইতে মরে যাচ্ছি পাতারত কাদো হেঁটে, আর ওরা ঢাকার থেকে খালি ওই বাসমতি চাউলের ভাত খাচ্ছে। আমার খাইতে যা লাগবে এই জমি লাগামো, তোরা ভাত কুন্টি পা সেটাই দেখবো না। আহারে 1 বস্তা ইউরিয়া সার কাল দেখনু 25 টাকা বস্তা, ঘোড়া সালের বস্তা। এই পাকিস্তান বলে 25 টাকা বস্তা। এই খালেদার সময় দেখনু 300 টাকা বস্তা। কত টাকা এই বস্তা সার? এখন এসে সেই সার 1380 টাকা। কত টাকা? মিয়া কৃষকের গ্যারান্টি দিতে হবে, ইসলাম ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যারা মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দা বান্দীকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। কেউ যদি বালাখানা পেতে চায় আল্লাহর ঘরের জন্য দান করতে হবে, ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা মাহফিলে বসে আছেন, জান্নাতের বাগানে আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, এই ঘরের জন্য আল্লাহর বান্দারা যারা আছেন একটু হাতটা স্যাক্রিফাইস করবেন, কিয়ামতের দিন ওই দানে আপনাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর কোন বান্দা আছেন একটু করে টাকা দেন, 1000, 5000, 2000 টাকা, 1 মণ করে ধান দেন। ওই মসজিদ তৈরি হয়েছে, ওই মসজিদের জন্য কাজ হবে। কিয়ামতের ময়দানে আপনারা জান্নাতের ভেতরে বালাখানা পাবেন। আসুন না, অনেকের বাবা মা দুনিয়াতে বিদায় হয়েছেন, কবরে চলে আসে, আপনি নেককার সন্তান, বাবার জন্য অর্থ দেন, টাকা দেন, 1 বস্তা সিমেন্ট দেন, ধান দেন। ও টাউনের ধারের যারা সমানে সমানে মার্কেট করছে, রোজাও করছে, মার্কেটও করছে। কত টাকা? তাতে বোঝা যায় গরিব মানুষের বইয়েরাই ভালো। কি ভাই, গরিব মানুষের বইয়েরা ভালো। আর আমাকে কি হচ্ছে, অনুরোধ করছি যুবক ভাইরা, নিজেদের স্ত্রীদেরকে পর্দায় রাখবেন, বিয়ে করতেন মোহরানা শোধ করবেন। তাছাড়া কিয়ামতের দিন মোহরানা না শোধ করে যদি আপনি মরে যান, তাহলে কিয়ামতের দিন জেনাকারের কাতারে ওঠা লাগবে। বাংলাদেশের শতকরা 90% লোকের বিয়ের মোহরানা বাকি। কি বিয়ের ফরজ 2টা, কয়টা কোন? 2টা। একটা হলো মোহরানা, আর একটা হলো ইজাব কবুল। কবুল আলহামদুলিল্লাহ, ওই যে কন্যে কবুল আলহামদুলিল্লাহ, এটা এক ফরজ। আর হচ্ছে মোহরানা ফরজ। বহু লোক বিয়ে করছে, দাঁত পড়ে গেছে, মোহরানা দেয়নি। মরার পর করছে বা ওর বই থেকে মাপ লিয়ে রে ই মরে গেছে, তখন যা কথা চাচি চাচা তো মরে গেছে না, মোহরানার দাবি মাফ করে দাও। তুই যে অঙ্কা আমার সাথে করি যে ব্যবহার, উনকেই মাপ দিচ্ছি না। এই বান্ধনের থেকে বাঁচার উপায় নাই। কত আলু মূলা, কত আনাজ বেচিচ্ছেন, কত ব্যবসা বাণিজ্য চাকরি করছেন, কি অসুবিধা? 40 বছর সংসার করে খায়, বউ বাকি থুয়ে। অনুরোধ করছি স্ত্রী জান্নাতের নিয়ামত, এই জান্নাতের নিয়ামতকে আপনি কাজে লাগান। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কিয়ামতের দিন ওই স্ত্রীর আহ্বানে জান্নাতুল ফেরদাউসে দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, এই ফেরেশতা দেখো না এই বান্দি যে কান দিচ্ছে, আর স্বামী কোথায়?
তখন খুঁজতে খুঁজতে যা দেখে 8 নম্বর জান্নাতে একটা পুরুষ ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্দাকাটি করতেছে। তখন ফেরেশতাটা বলছে, মুরব্বী আল্লাহর বান্দা কাঁদেন কে? কয় আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি মোহরানা পরিশোধ করে ইসলাম অনুযায়ী চালানের ব্যবস্থা করেছিলাম, যতদিন বেঁচে ছিল আমার আনুগত্য করেছিল। দুনিয়ার থেকে বিদায়ের পর দীর্ঘদিন পর যখন হাসরের ময়দানে হিসাব শুরু হয়েছে, আমাকে আল্লাহ 8 নম্বর জান্নাতে দিয়েছেন, কিন্তু আমার ওই দুনিয়ার স্ত্রীকে আমি চোখে দেখি না, হুর গেলেমান ভালো লাগে না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়ে দেখে কলিজাটা জড়িয়ে নিতাম, কলিজা জড়িয়ে নিতাম। এইবার আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা মুহূর্তকাল দেরি করবে না, যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন করে জান্নাতের 8 নম্বরে দিয়ে দিতে পারতাম, কিন্তু দেব না। আমি হুকুম দিলাম এই মহিলা প্যান্ডেল থেকে 2230 জন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ মা বোনেরা 2230 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেন, খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায় দেন, যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় আছে সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন ফেরেশতা এই বান্দাকে প্রমোশন দিয়া স্ত্রীর কাছে দিয়া দাও। সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণারী যারো। দেশের থেকে বিদেশ ভালো যার বউ ঝগড়াতে, কি তাই না? অনুরোধ করছি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি আজি যদি কিনে না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। মেয়ে মুশকিলে 1 পাও তুলেই থাকে, সারা জীবন হাট করে খেলেছেন, একদিন খালি একটা জিনিস আনেননি, আপনার সারা জীবন শেষ। হ্যাঁ, কি শেষ নয়?